ট্যাঙ্কের আয়রন কীভাবে পরিষ্কার করতে হয়, তো আমার এই ভিডিওটি দেখুন, আপনারা নিজেরাই ট্যাঙ্কের আয়রন পরিষ্কার করতে পারবেন। তো আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমি ট্যাঙ্কি পরিষ্কার করার আগে আমি এই পাইপটি পরিষ্কার করে নেব। তো আমি এগুলো কী দিয়ে পরিষ্কার করব সেটা বলি। তো এটা ড্যাম ফিক্স দিয়েও পরিষ্কার করতে পারবেন, আবার ভিক্সেল দিয়েও পরিষ্কার করতে পারবেন। তো ভিক্সেলের থেকে ড্যাম ফিক্সটা একটু পাওয়ারফুল বেশি, তো এতে পরিষ্কার হয় বেশি। তো আমি এই পাইপের ভিতর দিয়ে এগুলো ঢালবো। তো আপনারা পাইপের ভিতর দিয়ে ঢালার আগে পাইপের ভিতরের পানিগুলো বের করে নেবেন, বের করে আটকে নেবেন। তো আটকিয়ে এই কেমিক্যালগুলো ঢালার পরে তো অনেকক্ষণ রেখে দেবেন, 5-10 মিনিট রেখে দেবেন। রাখার পরবর্তীতে ট্যাপগুলো খুলে ফেলবেন। খুলে ফেলার পর ময়লাগুলো বের হয়ে যাবে। তো আপনারা এভাবে পরিষ্কার করতে পারেন। আর ট্যাঙ্কি পরিষ্কার করার সময় ট্যাঙ্কিতে এই কেমিক্যালগুলো ঢেলে কিছুক্ষণ রেখে দিবেন, তারপরে ঘষা দিলেই আপনার আয়রনগুলো সুন্দরভাবে উঠে যাবে। তো আমি এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ দেখাইছি। তো আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, দেখার পর বুঝতে পারবেন যে তো কতটুকু পরিষ্কার হয়, কতটুকু কার্যকরী এই কেমিক্যালগুলো। তো আপনারা যখন এগুলো ব্যবহার করবেন তখন মুখে মাস্ক দিয়ে নেবেন। তো যদি নাকের ভিতরে এই কেমিক্যালের গ্যাসগুলো যায় তখন শ্বাস নিতে অনেক কষ্ট হয়। তো আপনারা এগুলো ব্যবহার করার সময় মুখে মাস্ক পরিধান করবেন। তো আর এগুলো হাতে লাগলে যদি কাটা জায়গা থাকে তাহলে একটু জ্বালাপোড়া করবে। তো সেক্ষেত্রে আপনারা এটা সতর্কভাবে ব্যবহার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, বুঝতে পারবেন। বর্ষে ট্যাঙ্কের ভিতরে এই ড্যাম ফিক্স আমি আগে ঢেলে রেখেছিলাম, তো সে কারণে ট্যাঙ্কিটি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, কিছুটা আয়রন লেগে রয়েছে। তো আমি আরও ড্যাম ফিক্স ঢেলে দিচ্ছি, তো এগুলো পরিষ্কার হয়ে যাবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন।